শোনেন, মান্না তো মান্না একবার পৃথিবীতে জন্মায়, মান্না বারবার আসে না, আর সাকিবও বারবার আসবে না। হঠাৎ করে তো মান্নাও হতে পারবে না, হঠাৎ করে তো সাকিবও হতে পারবে না। তো আর একটা কথা, এই আমি ওর সম্পর্কে বলবো, রাসেল সম্পর্কে বলবো, যদি সংগ্রাম করতো, পরিশ্রম করতো, এই এই লাইনে থাকতো, আস্তে আস্তে ঘষে মেজে তারপর একজন নায়ক হওয়া, তো বলে একজন অভিনেতা হওয়া প্রয়োজন আগে, তারপর নায়ক। তাইলে একজন পারফেক্ট অভিনেতা হতে পারতো। একদিন হয় নাই। এই সাকিব আজকে যে সাকিব হয়েছে, নাম্বার 1 হয়েছে, সেটা একদিন হয় নাই। মান্না যে মান্না হয়েছিল, একদিন হয় নাই। প্রথম যখন এসেছিল মান্নাকে, তখন অত আকর্ষণীয় মনে হয় নাই। আর সিনেমাটা এমন একটা জিনিস, দেখতে দেখতে সহনশীল হয়ে যায়, দেখতে দেখতে মানুষের ভালো লেগে যায়। তো বিভিন্ন গেটআপ, বিভিন্ন চরিত্র করে করে দর্শকদের মনে ঢুকতে হবে। সিনেমা এমন জিনিস, সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে। মান্না শাকিব খান হওয়া সম্ভব না। রাসেল মান্না তো হবে না কোনো সময়, আর সাকিবও হবে না। আর এই পর্যায়ে না, সেটা একটা পর্যায়ে যেতে পারবে, এই পর্যায়ে যাইতে পারে, সেটা অপেক্ষা করতে হবে, সময়ের ব্যাপার। লেগে থাকলে তো আপনার চলচ্চিত্র না হইলেও তো, আমি তো বলবো অনেকের চেহারাই তো অনেকের ভালো না, কিন্তু অভিনয়, আমি বলছি অভিনেতা হতে পারতো। সে যদি মঞ্চে কাজ করতো, আরো যদি ইউটিউবে কাজ করতো, মিডিয়ায় কাজ করতো, ওই নাটকে কাজ করতো, একজন পারফেক্ট অভিনেতা হতে পারতো আস্তে আস্তে। নায়ক হওয়া তো অন্য ব্যাপার, নায়কের সংজ্ঞা বিরাট। নায়ক তো হিরো তো অন্য জিনিস। সাকিবের জায়গায় না আসার কারণ, সাকিব তো সাকিবও তো প্রথম অবস্থায় এত ভালো অভিনেতা ছিল না। এখন আমি বলবো যে রাসেল তো ইউটিউবে কাজ করেছে, ইউটিউবের নায়ক ছিল, তাই না? তো সেক্ষেত্রে তার তো দর্শক দেখেছে ইউটিউবে। আর সিনেমার নায়ক তো এইরকম না। সিনেমার নায়ক তো আরো আপনার স্মার্ট, আরো অভিনয় জানাশোনা, আরো দক্ষতা নিয়ে যেমন সিনেমার নায়ক হওয়া উচিত। সিনেমাটা হলো আমাদের সংস্কৃতির একেবারে শেষ মাথায়, সর্বোচ্চ ব্যাপারটা। সেখানকার হিরো হওয়া মানে দুর্দান্ত একজন অভিনেতা হতে হবে, ভালো নাচ জানতে হবে, সব কিছু, চেহারা আকর্ষণীয় হতে হবে। তারপর এখন আমরা অনেকে মনে করে যে চেহারা আকর্ষণীয় না, তাইলে কি সে হিরো হতে পারবে না? না, পারবে না। আমার কথায়, আকর্ষণীয় চেহারাটারে যদি একটা মেয়ে লোক পর্দায় তার চেহারা দেখে আকর্ষিত না হয়, দর্শক আকর্ষিত নয়, বিশেষ করে মেয়েরা যদি আকর্ষিত, তাকে নায়ক বলা যাবে না, পরিপূর্ণ নায়ক বলা যাবে না। রাসেল মিয়াকে বলবো পরিপূর্ণ নায়ক আমি বলতে পারবো না এই মুহূর্তে, কারণ তার একটি ছবি করেছে, সেখানে অভিনয়ের কতটুকু দক্ষতা ছিল সেটা আমি তার ছবি দেখি নেই, দর্শকরা বলতে পারবে। আমি তো তাকে আমি বলবো তাকে হিরো বা ভিলেন, অভিনয়ের দিকে হিরো হন, অন্য অভিনয়ের চ্যাপ্টার আছে, সেখানে যেতে পারে সে।